সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আমি গত লেকচারে নবম এবং দশম শ্রেণীর জেনারেল ম্যাথের 19 নাম্বার পর্যন্ত আলোচনা করেছিলাম। 19 নাম্বারের মতোই আসলে 20 নাম্বার অঙ্কটা, তো 20 নম্বরও আমরা একইভাবে করানোর চেষ্টা করব। তো আমি আরেকটা ইম্পর্টেন্ট অঙ্কে যাচ্ছি, 21 নাম্বার অঙ্ক। আমরা এখানে লিখতে পারি গিভেন cos a plus sin a root over 2 cos a। এটা হচ্ছে আমাদের গিভেন, এটা দেয়া আছে, প্রমাণ করতে হবে cos a minus sin a root over 2 sin a, cos a minus sin a equals to root over 2 sin a। এটা আমাদের প্রমাণ করতে হবে। দেখো এখানে লক্ষণীয় বিষয় যেটা, সেটা হচ্ছে sin এর সঙ্গে root over 2 আছে, তার মানে এখানে cos এর সঙ্গে আছে, আর এখানে আমাদের দেখাইতে হবে sin এর সঙ্গে root over 2 টা। তো এখানে কি করা যায়, আসলে এই ধরনের ক্যালকুলেশন করতে, অর্থাৎ অ্যাট লিস্ট আমাকে এই cosটাকে রিমুভ করতে হবে এখানে, কারণ root over 2 আসলে sin এর সঙ্গে আছে। যদি করতে চাই তাহলে এই cos এবং এই cos দুটাকে এক জায়গায় করে নিচ্ছি। এখানে আমাদের লেখা যায় sin a equals to root over 2 cos a minus cos a, এখানে লেখা যায় sin a is equals to, এখানে দেখো এখানে একটা পার্ট এখানে একটা পার্ট, দুইটা পার্টই আসলে cos a আছে, তো আমি এখানে cos a কমন নিচ্ছি। cos a কমন নিলে এখানে root over 2 minus 1 থেকে আমাদের কথা হচ্ছে এখানে root over 2 minus 1 এই ফিগারটা আসলে এখানে নাই, রাইট হ্যান্ড সাইডে আমাদের নাই। যদি রাইট হ্যান্ড সাইডে আমাদের root over 2 minus 1 না থাকে, তার মানে এটাকে ভেনিশ করতে হবে। আর এটাকে এই পার্টটাকে অর্থাৎ root over 2 minus 1 কে ভেনিশ করার একটা মাত্র উপায়, সেই উপায়টাই হচ্ছে এখানে যদি আমি যা আছে তার বিপরীত চিহ্ন দ্বারা এটাকে গুণ করে দিচ্ছি। তাহলে এর বিপরীত চিহ্ন দ্বারা যদি আমি গুণ করে দেই, তাহলে দেখো এখানে sin এর সঙ্গে root over 2 চলে আসবে, অর্থাৎ আমরা অ্যানসারের মোটামুটি কাছাকাছি যাচ্ছি আর কি। এখানে লেখা যায় sin a এর বিপরীত চিহ্ন অর্থাৎ root over 2 plus 1, root over 2 plus 1 দ্বারা গুণ করে দিব। এখানে cos a থাকবে, root over 2 minus 1 যা ছিল তাই এর বিপরীত চিহ্ন দ্বারা গুণ করে দিব, root over 2 plus 1। আমি এখানে সাইড নোটটা দিয়ে দিব, কারণ সাইড নোট দেওয়া সব দিক দিয়েই ভালো। উভয় পক্ষে root over 2 minus 1 দ্বারা গুণ করি, এখানে পজিটিভ হবে। root over 2 পজিটিভ 1 দ্বারা গুণ করে দিব। যদি গুণ করে দেই আসলে কি হয়, ছোট বাচ্চার মতো গুণ করে দাও, ছোট বাচ্চার মতো গুণ করে দিলে আসলে কি হয়, root over 2 sin a হয়ে যায়। অর্থাৎ এই sin a দ্বারা আবার ফার্স্ট এটাকে, দেন sin a দ্বারা 1 কে, sin a দ্বারা 1 কে গুণন করলে আসলে sin a হয়। তো এখানে মাঝে পজিটিভ চিহ্ন আছে, এখানে sin a হবে ইজ ইকুয়ালস টু, দেখো a minus b a plus b, এটাকে ভেনিশ করার একটা উপায় ছিল আমাদের, cos a স্কয়ার মাইনাস b স্কয়ার লেখা যায়, root over 2 অর্থাৎ a স্কয়ার মাইনাস 1 এর উপর স্কয়ার, এটা লেখা যায়। এখানে আমাদের থাকে root over 2 sin a পজিটিভ, এখানে sin a থাকে, আর এইখানে আমাদের থাকে দেখো root over 2 minus 1, root over 2 হোল স্কয়ার, এখানে root over 2 আছে, তারপর হোল স্কয়ার আছে, দেন 1 এর উপর হোল স্কয়ার আছে, তার মানে স্কয়ার রুট কেটে যায়, এখানে 2 হয় মাইনাস 1 হয়, তবে 2 থেকে একবার দিলে আসলে 1 হয়, 1 দ্বারা যদি তুমি কাউকে গ্রহণ করে আসলে ওই সংখ্যাটাই বিদ্যমান থাকে। তার মানে এখানে 1 হবে, এই পার্টটা আমাদের 1 হবে, অ্যাট লিস্ট 1 দ্বারা আমার হচ্ছে cos a কে গুণন, তার মানে cos a হবে, এখানে cos a হবে। এখন দেখো আমরা রাইট সাইডটা মানে কি প্রমাণ করতে বলছি আমরা সেটা একটু দেখার চেষ্টা করি। cos a minus sin a root over 2 sin a, cos a minus sin a, তার মানে এটাকে আমার এই পাশে নিয়ে যেতে হবে, ডান সাইডে নিয়ে যেতে হবে, তাহলে আমাদের হবে cos a minus sin a equals to root over 2 sin a। তো এই কাজটা আমি একবারই করে নিচ্ছি, এটাকে পাশে নিয়ে নিচ্ছি, বাট এই পার্টটা আমি এদিকে লিখতেছি আর কি, আর কিছু না। cos a minus sin a হবে is equals to root over 2 হবে, root over 2 sin a হবে। তো এটা আমাদের দেখাইতে বলছিল আর কি। তো এখানে যেহেতু প্রশ্নটাতে আমাদের প্রমাণ করতে বলছে, আমরা এখানে প্রুফ লিখব। যদি প্রমাণ করতে বলে তাহলে প্রুফটি লিখতে হয়, আর যদি দেখাইতে বলে তাহলে শর্ট লিখতে হয়।
তো এভাবে আমি আরেকটা অঙ্ক দেখাচ্ছি, 24 নম্বর অঙ্ক। আমি জাস্ট হচ্ছে ইম্পর্টেন্ট অঙ্কগুলো করানোর চেষ্টা করতেছি, যদি কারো প্রবলেম হয় আমাকে নক করলে আমি বাকিগুলো করে দিব আর কি। তো 24 নম্বর অঙ্ক যাচ্ছি। given cot a equals to দেয়া আছে এখানে b by a, b by a দেয়া আছে, তাহলে a প্রমাণ করতে হবে যে a sin a minus b cos a by a sin a plus b cos a। বলছে এর মান নির্ণয় করো, মানে হচ্ছে এটা সমান সমান কত হবে সেটা আমাদের বের করতে হবে। খুব একটা মজার অঙ্ক, খুব সহজ অঙ্ক আর কি। a sin a minus b cos a by a sin a plus b cos a এর মানটা আমাকে বের করতে হবে। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে sin এর সঙ্গে a আছে, cos এর সঙ্গে জাস্ট b আছে সামনে, আর কিছু না। তো এখানে আমরা কিভাবে এটাকে করতে পারি, এখানে দেখো cos-টাকে আমি sin cos এ কনভার্ট করতে পারি। এখানে লেখা যায় cos a by এখানে sin a লেখা যায়, জাস্ট সূত্র ফেলে নিয়ে দিয়ে দিছি আর কি, a by b। এখানে দেখো cos এটা আমাদের উপরে আছে আর এখানে sin এটা উপরে আছে, তো এটাকে আমি বিপরীতকরণ করে দিচ্ছি। sin a by cos a equals to a by b। আচ্ছা, বিপরীতকরণ জিনিসটা কি? আসলে a by b আছে, এখানে c by d by c আছে। বিপরীতকরণ মানে হচ্ছে নিচেরটা উপরে যাবে আর উপরেরটা নিচে আসবে। এখানেও তাই, নিচেরটা উপরে যাবে এবং উপরেরটা নিচে আসবে, আর কোনো কাজ নেই। তো আমি এখানে তাই করছি, cosটাকে নিচে দিয়েছি, সাইনটাকে উপরে দিয়েছি, আর বিটাকে নিচে দিয়েছি এবং এটাকে আমি উপরে দিয়েছি, এভাবে ক্যালকুলেশন করে দিচ্ছি। এখানে একটা বিষয় দেখো, সাইনে উপরে নিয়ে নিচ্ছি সব ঠিক আছে, কিন্তু সাইনের সামনে আমাদের হচ্ছে এ আছে, তো এ দ্বারা আমি এটাকে যদি গুণ করে দেই, লব এবং কজের সামনে বি আছে, লবকে আমি এ দ্বারা গুণ করে দিব এবং হরকে আমি বি দ্বারা গুণ করে দিব, তাহলে এ সাইনে হবে বাই বি cos a হবে ইকুয়ালস টু, এখানে হবে স্কয়ার বাই বি স্কয়ার। আমি এখানে সাইড নোটটা সুন্দরভাবে লিখে দিব। উভয় পক্ষের লবকে এ দ্বারা এ এবং হরকে বি দ্বারা গুণ করে সাইড নোটটা দেওয়ার চেষ্টা করবো তোমরা। উভয় পক্ষের লবকে আমি এ দ্বারা গুণ করে দিয়েছি এবং হরকে আমি বি দ্বারা গুণ করে দিয়েছি। যদি আমি এর পরের ক্যালকুলেশনটাতে যাই তাহলে দেখো কি আসে। এবারে এখানে দেখো উপরে বিয়োজন নিচের যোজন, আর কিছু কোনো পার্ট নাই আর কি। উপরে বিয়োগ করে দিয়েছে, দেখো উপরেরটা থেকে যদি নিচেরটা বিয়োগ করে দেই, লব থেকে যদি হর বিয়োগ করে দেই, আসলে উপরের পার্টটা চলে আসবে, এবং লব থেকে যদি হর যোগ করি, লব এবং হর যদি আমি যোগ করি তাহলে নিচের পার্টটা আমাদের চলে আসে। এখানে তাই করে দিচ্ছি বা দিচ্ছি এখানে এ সাইনে মাইনাস বি কজ এ, এবার নিচের পার্টটা, উপরের পার্টটা মাইনাস নিচের পার্টটা, আবার উপরের পার্টটা প্লাস নিচের পার্টটা, মানে বিয়োজন যোজন। এ সাইনে পজিটিভ বি কজ এ, বিয়োজন যোজন করেছি। বিয়োজন মানে উপরেরটা লব বিয়োগ হর স্কয়ার মাইনাস বি স্কয়ার, আর নিচেরটা হবে স্কয়ার প্লাস বি স্কয়ার। তো আমাদের আসলে এখানে বলে দিয়েছে যে এই পার্টটার মান কত, আমরা দেখাই দিলাম যে আসলে এই পার্টটার মান স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই স্কয়ার প্লাস বি স্কয়ার। এবারে আমি 25 নম্বর অঙ্কে যাচ্ছি। দেখো 25 নম্বর অঙ্কটাতে একটা আমাদের সৃজনশীল, এই সৃজনশীলটাতে গ নম্বর প্রশ্নে বলা আছে আসলে উদ্দীপকের আলোকে প্রমাণ করতে হবে। এই অঙ্কটা আসলে উদ্দীপকের আলোকে করতে হবে। যদি তুমি নর্মাল ভাবে ক্যালকুলেশন করো অঙ্কটা হয়তো বা হবে তোমার, কিন্তু মার্ক পাবা না, তুমি শূন্য পাবা। এই জন্য আসলে উদ্দীপকটা দেখেই আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো আমরা এখানে লিখি given
কোসেক থিটা মাইনাস কট থিটা ওয়ান বাই এক্স, এই ছিল আমাদের। এখন বলানো আছে কোসেক থিটা প্লাস কোসেক থিটা মাইনাস কট থিটার মান দেয়া আছে। এবারে বলে দিয়েছে কোসেক থিটা প্লাস কট থিটার মান বের করতে। তো কোসেক থিটা প্লাস যদি আমি কট থিটার মান বের করতে চাই, তাহলে এই ধরনের একটা পার্ট আমার এখানে লাগবে। তো এই যে পার্টটা আছে, এই পার্টটার উভয় পক্ষকে আমি কোসেক থিটা প্লাস কট থিটা দ্বারা গুণ করে দিচ্ছি। কোসেক থিটা মাইনাস কট থিটা, আর এখানে কোসেক থিটা প্লাস কট থিটা, এখানে হবে 1/x ইন্টু কোসেক থিটা প্লাস কট থিটা। আসলে আমার কোসেক থিটা প্লাস কট থিটার মান বের করতে হবে, সেজন্য আমি করছি কি কোসেক থিটা প্লাস কট থিটা দ্বারা এর উভয় পক্ষকে গুণ করে দিয়েছি। এখানে দেখো, এখানে লেখা যায় a মাইনাস b a প্লাস b, আমরা কি লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1/x, এখানে হবে যা আছে তাই কোসেক থিটা প্লাস কট থিটা, এটা লেখা যায়। এখন দেখো, আমরা কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা, এখানে একটা সূত্র শিখছিলাম যে একযোগে কষ্ট করেছে যে এইবার, অর্থাৎ 1 প্লাস কট স্কয়ার থিটা করেছে কোসেক স্কয়ার থিটা, এটা লেখা যায়। একযোগে কষ্ট করেছে যে এইবার 1 প্লাস কট স্কয়ার থিটা ইকুয়ালস টু কোসেক স্কয়ার থিটা। তাহলে আমাদের এখানে বের করতে হবে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা। যদি আমি কটটাকে যদি আমি এদিকে পাঠাই দিই, তাহলে কি ঘটে, এখানে 1 থাকে আর এখানে থাকে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা। তার মানে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা এর মান হচ্ছে আমাদের 1। এখানে আমি জাস্ট 1 লিখবো ইকুয়ালস টু 1/x, এখানে কোসেক থিটা প্লাস কট থিটা হবে। এইখানে দেখো ব্র্যাকেট ক্লোজ করতে হবে, এখানে না হলে আবার ভুল হয়ে যাবে। এর মানটা আমি বের করব কোসেক থিটা প্লাস কট থিটা। কোসেক থিটা প্লাস কস থিটার সঙ্গে x টা কি অবস্থায় আছে, ভাগ অবস্থায় আছে। যদি আমি এর মানটা বের করতে চাই, তাহলে এই পার্টটাকে আবার ফ্রি করতে হবে। ফ্রি করতে হলে এই ভাগটা এই পাশে গিয়ে গুণন হয়ে যাবে। তার মানে আমি সরাসরি লিখতে পারি কোসেক থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়ালস টু x। তো আমাদের বলেছিল যে কোসেক থিটা প্লাস কট থিটা এর মান নির্ণয় করো। আমরা এই পার্টটা পেয়ে গেলাম, কোসেক থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু x। এবারে যদি খ নম্বর অঙ্কে যাই, খ নম্বর অঙ্কে বলা আছে যে সেক থিটা ইকুয়ালস টু, দেখাও যে সেক থিটা ইকুয়ালস টু x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1, x স্কয়ার প্লাস 1 দেন x স্কয়ার মাইনাস 1। এটা ছিল আমাদের সেক থিটার মান বের করতে হবে, আমাদের দেখাইতে হবে। তো আমরা এটা করানোর জন্য আসলে ক নম্বর প্রশ্ন থেকে হেল্প নিতে পারি। আমরা লিখি এখানে ক নং হতে পাই, ক নং হতে কি পাই, কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু হবে আমাদের x। এটা এখন দেখো, আমরা এখানে কি করতে পারি, কোসেক থিটাকে আমি আসলে ভাঙাইতে পারি কিভাবে, 1/sin থিটা করতে পারি, কারণ আমরা রিলেশনের সূত্রে শিখে আসছিলাম। কট থিটাকে আমি এখানে লিখতে পারি cos থিটা বাই sin থিটা, জাস্ট সূত্র লিখে দিচ্ছি আর কি। এখানে x মুখস্থ বিদ্যা। এরপরে আমরা কি করব, এখানে x স্কয়ার নিয়ে আসবো। তো উভয় পক্ষে আমি বর্গ করতে পারি, অথবা আমি এখানে আরেকটা লাইন করতে পারি, sin থিটা যদি আমি লসাগু করি, এখানে 1 প্লাস sin থিটা cos থিটা হবে, জাস্ট লসাগু করে দিয়েছি। ইকুয়ালস টু এখানে হবে x। এরপরে দেখো আসলে আমি কি করতে পারি, আমাদের x স্কয়ারের মানটা দরকার, তো উভয় পক্ষে বর্গ করে দিচ্ছি।
ওয়ান প্লাস কস থিটা, এখানে হবে শুধু সাইন থিটা ইকুয়ালস টু এক্স স্কয়ার। তোমরা সাইড নোটটা দিয়ে নিবা যে উভয় পক্ষে স্কয়ারিং বোথ সাইড। এরপরে দেখো আমরা এখানে কি করতে পারি, আসলে এই যে স্কয়ারটা আছে এই দুইটা পার্ট আমি ভাগ করে দিতে পারি, এইভাবে লিখতে পারি a বাই b যদি হয় হোল স্কয়ার, তাহলে a স্কয়ার বাই b স্কয়ার লেখা যায়। দুটাকে সেপারেট করে দিলাম, জাস্ট আর কিছু না। তাহলে 1 প্লাস sin থিটা, 1 প্লাস sin থিটা, 1 প্লাস এখানে cos থিটা হবে, cos থিটা তারপর হোল স্কয়ার, দেন এখানে হবে sin স্কয়ার থিটা ইকুয়ালস টু এখানে x স্কয়ার হবে। এখানে দেখো sin স্কয়ার থিটাকে আমরা আসলে কি লিখতে পারি, অথবা এখানে 1 প্লাস cos থিটা যে আছে এই পার্টটার উপরে বর্গ আছে, a স্কয়ার উপর বর্গ মানে a ইনটু a লিখতে পারি আমরা। তো এই কাজটাও তাই করি, আমি এদিকে লিখে দিচ্ছি, লিখলে আসলে হয় এইখান থেকে আমি এদিকে লিখতেছি, বা হবে এখানে 1 প্লাস cos থিটা ডট 1 প্লাস cos। পরের যে ক্যালকুলেশনটা সেটা হচ্ছে এখানে sin স্কয়ার থিটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার থিটা, sin স্কয়ার 1 মাইনাস cos স্কয়ার থিটা আমরা লিখতে পারি। যদি তাই হয় তাহলে এখানে আমাদের আসে x স্কয়ার থিটা যা আছে তাই লিখবো আমরা এখানে। এখানে দেখো 1 মাইনাস cos স্কয়ার থিটা মানে 1 প্লাস sin থিটা, 1 প্লাস cos থিটা, 1 মাইনাস cos থিটা, অর্থাৎ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। 1 প্লাস cos থিটা, 1 প্লাস cos থিটা যা আছে উপরে তাই থাকবে, আর নিচের মধ্যে হবে 1 প্লাস cos থিটা এবং 1 মাইনাস cos থিটা, অর্থাৎ স্কয়ার মাইনাস বি স্কয়ার। 1 প্লাস cos থিটা, 1 প্লাস cos থিটা ক্যান্সেল, এখানে x স্কয়ার হবে। এখানে আসলে আমাদের থাকে যেটা 1 প্লাস cos থিটা এবং 1 মাইনাস cos থিটা ইজ ইকুয়ালস টু x স্কয়ার আমাদের। এখন এখানে দেখো আমাদের আসলে কি আছে, রাইট? বের করতে হবে x স্কয়ার প্লাস 1, কারণ এখানে x স্কয়ার আছে, এর নিচে আমাদের 1 আছে। এখন যদি এটা ক্যালকুলেশন করি, একবার যোগ করতে হবে একবার বিয়োগ করতে হবে, তার মানে যোজন বিয়োজন আমাদের করতে হবে। 1 প্লাস cos থিটা লব যোগ হর 1 মাইনাস cos থিটা, এবারে লব বিয়োগ হর বিয়োজন 1 প্লাস cos থিটা মাইনাস 1, ওই মাইনাস সামনের একটা মাইনাস এবং এখানে একটা মাইনাস, প্লাস cos থিটা ইকুয়ালস টু হবে x স্কয়ার প্লাস 1 এবং x স্কয়ার মাইনাস 1। 1 কোথা থেকে আসলে এর নিচে একটা আমরা 1 ধরে নিব, ধরে নিয়ে ক্যালকুলেশন করব, এটা করলে কোনো সমস্যা নাই। তো এখন এটা যদি ক্যালকুলেশন করি আসলে কত আসে, cos থিটা চলে যাচ্ছে, 1 1 চলে যাচ্ছে, তার মানে উপরে থেকে শুধু 2 আর নিচে থাকে আমাদের 2 cos থিটা। এই হচ্ছে আমাদের x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1, 2 2 ক্যান্সেল, এখানে আমাদের হবে 1 বাই cos থিটা ইকুয়ালস টু হবে x স্কয়ার প্লাস 1 এবং x স্কয়ার মাইনাস 1। তারপর বা 1 বাই cos থিটাকে আমরা লিখতে পারি sec থিটা লিখতে পারি, sec থিটা ইকুয়ালস টু x স্কয়ার প্লাস 1 দেন x স্কয়ার মাইনাস 1। এই ছিল আমাদের আসলে প্রমাণ করতে বলছিল, দেখাইতে হবে যে এটা, তো আমরা এটা দেখাইলাম sec থিটা ইকুয়ালস টু x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1। তো এবারে আমরা আসলে গ নম্বর যদি অপশনে আসি, আমরা একটু লিখে রাখতে এগুলো নিজের সুবিধার্থে, গ নম্বরের সুবিধার্থে। কোসেক থিটা এর মান আমরা 1x বের করেছিলাম এবং কোসেক থিটা মাইনাস কট থিটা এর মান বইয়ে দেয়া ছিল আমাদের 1/x দেয়া ছিল, তো আমরা এখানে তিনটা পার্ট আসলে বের করে নিয়েছি। এবারে গ নম্বর প্রশ্নে বলা আছে যে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে tan থিটা প্লাস কট থিটা এর মান যা হবে sec থিটা ডট কোসেক থিটার মান তাই হবে। এখানে বলেছে tan থিটা প্লাস কট থিটা, অর্থাৎ এই মান এর মানটা বের করলে আমাদের যে উত্তর আসবে, আবার sec থিটা ডট কোসেক থিটা, কোসেক থিটা এর মানটা যদি আমরা বের করি ওই সেম মানই আসবে, অর্থাৎ দুইটা সমান দেখাইতে হবে। তার মানে আমাদের দেখো এখানে লক্ষ্য রাখতে হবে যে sec থিটা
মান কিন্তু আমাদের আছে। এখন কোসেক থিটার আমরা মানটা বের করে নিব, বের করে নিয়ে এখানে বসাই দিলে কাজ শেষ। এবং ট্যান থিটা এবং কট থিটা এই মান দুটো বের করে এখানে বসাই দিব, লেফট হ্যান্ড সাইডে বসাই দিব। বসাই দিলে আমাদের কাজ শেষ। অঙ্কটা সহজ। তো আমরা একটু কথাগুলো লিখে রাখি। ক নং হতে পাই কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু এক্স। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। এবং উদ্দীপকের আলোকে পাই উদ্দীপক হতে কি পাই, কোসেক থিটা মাইনাস কট থিটা এর মান হচ্ছে 1/x। এটা হচ্ছে 2 নং সমীকরণ দিলাম। এবং খ নং হতে আমরা পাই সেক থিটা ইকুয়ালস টু x স্কয়ার প্লাস 1 এবং x স্কয়ার মাইনাস 1। এটা 3 নং সমীকরণ দিলাম। এই তথ্য তিনটা আমাদের লাগবে আর কি। তো দেখি এরপরে কি লেখা যায়। দেখো 1 এবং 2 এটা যদি আমি যোগ করি, আমাদের টার্গেট হচ্ছে কোসেক থিটা, ট্যান থিটা, কট থিটার মান বের করে নেওয়া। এখানে সেক থিটার মান দেয়া আছে। তো এখানে কট আর কট যদি আমি কেটে দেই তাহলে কোসেক থিটার মান আমি পেয়ে যাচ্ছি। তার মানে 1 যোগ 2 করে দিই, 1 যোগ 2 করি। 1 যোগ যদি 2 করি তাহলে আসলে কত আসে, কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু হচ্ছে x, কোসেক থিটা মাইনাস কট থিটা এর মান হচ্ছে 1/x। যদি আমি যোগ করি, কেটে দিচ্ছি, প্লাস মাইনাস কেটে যায়, কোসেক থিটা এখানে 2 হবে ইকুয়ালস টু এখানে হবে x প্লাস 1/x। তার মানে কোসেক থিটা হবে, যদি আমি এখানে লসাগু করি x স্কয়ার প্লাস 1, দেখো এই 2টা যদি আমি এখানে চলে যায় তাহলে আমাদের 2x হয়ে যায়। তাহলে দেখো আমি কোসেক থিটার মানটা এট লিস্ট পেয়ে গেছি। তো কোসেক থিটার মানটা আমি আসলে এদিকে কোথাও লিখে রাখি, প্রিজার্ভ করে দিচ্ছি আর কি। কোসেক থিটার আমি মান পাচ্ছি x স্কয়ার প্লাস 1 বাই 2x মান পাচ্ছি। এবারে আমাদের দেখো কট থিটার মান দরকার। যদি আমি কোনো কারণবশত কট থিটার মান বের করতে পারি তাহলে ওইটাকেও ইনভার্স করে দিলে আমি ট্যান থিটার মান পেয়ে যাব। তো এবারে 1 বিয়োগ কট থিটার মান বের করব, তার মানে এই দুটো যোগ করতে হবে। তার মানে বিয়োগ করলে এটা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। 1 বিয়োগ 2 করি, 2 করলে আসলে এখানে কি করতে হবে, আমাদের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এখানে মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস থেকে এখানে প্লাস হয়ে যাবে, এখানে আমাদের এইটা মাইনাস হয়ে যাবে। তো দেখি আসলে কি হয় মাইনাস করে দিলে। এটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 2 cot থিটা হয়ে যাবে। 2 cot থিটা ইকুয়ালস টু x মাইনাস 1/x হবে। আবার এভাবে লেখা যায় cot থিটা ইকুয়ালস টু, আমি যদি এখানে x লসাগু করি x স্কয়ার মাইনাস 1, এখানে দেখো 2 এখানে আছে, ওদিক গেলে প্লাস হয়ে ভাগ হয়ে যাবে, অর্থাৎ আমরা এখানে এটা লিখতে পারি। তাহলে দেখো cot থিটা আমি মান পেয়ে গেছি, অর্থাৎ cot থিটার মান হচ্ছে x স্কয়ার মাইনাস 1/2x। এবারে আমি এটাকে যদি tan থিটা বের করি এখান থেকে, tan থিটা তার মানে হচ্ছে জাস্ট উল্টে যাবে 2x/x স্কয়ার মাইনাস 1, কারণ আমরা জানি tan থিটা ইকুয়ালস টু 1/cot থিটা। যদি আমি cot থিটা বের করি তাহলে 1/tan থিটা হবে, tan থিটা বের করলে 1/cot থিটা হবে। এভাবে তো tan থিটার মানটা আমি বের করে নিচ্ছি। tan থিটার মান কত বের করলাম আমরা, cosec থিটা tan থিটার মানটা বের করে নিচ্ছি। cot থিটা আমরা পেয়েছি x স্কয়ার মাইনাস 1, x স্কয়ার মাইনাস 1/2x, এবং cot থিটা আমরা tan থিটা পেয়েছি, এটাকে জাস্ট উল্টাই দিয়েছি 2x/x স্কয়ার মাইনাস 1। তো এভাবে tan cot চলে আসলো আমাদের। এখন আমরা লেফট হ্যান্ড সাইড লিখতে পারি, খুব রিল্যাক্সে লেফট হ্যান্ড সাইড লিখতে পারি। রিল্যাক্সে tan থিটা ছিল, লেফট হ্যান্ড সাইড ছিল tan থিটা প্লাস cot থিটা। তো আমরা tan থিটার মানটা একটু বসাই দিচ্ছি। tan থিটার মান আমরা কত লিখছি, 2x/x স্কয়ার মাইনাস 1,
2x বাই x স্কয়ার মাইনাস 1 পজিটিভ cot থিটার মান লিখছিলাম x স্কয়ার মাইনাস 1 বাই এখানে 2x। দেখো এই দুটো যদি লসাগু করে দিই 2x সামনে আসে x স্কয়ার মাইনাস 1, এটা এই হরটার এই হরকে ভাগ, লসাগুটাকে ভাগ যদি করে দেই আমি, তাহলে কি পাই? এখানে শুধু 2x থাকে, তার মানে এখানে 4x স্কয়ার হবে। 4x স্কয়ার এন্ড কিভাবে হবে দেখো, এই 2x আর এই 2x কে গুণন করলে 4x স্কয়ার হয়ে যায়। তো এই 2x আর 2x কে ভাগ চলে গেল, তাহলে x স্কয়ার মাইনাস 1 এখানে x স্কয়ার মাইনাস 1, তার মানে আমি সরাসরি লিখতে পারি x স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার। তার মানে এখানে একটা x স্কয়ার মাইনাস 1 এবং এখানে একটা x স্কয়ার মাইনাস 1। এখন এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, কি আসে এখানে? এখানে আসবে আমাদের 4x স্কয়ার, এখানে পজিটিভ, এটা ক্যালকুলেশন করলে আমাদের x স্কয়ার মাইনাস 2x পজিটিভ 1, দেন এখানে আসে আমাদের 2x ইনটু x স্কয়ার মাইনাস 1। এখন এইখান থেকে আমি এদিকে লিখতে পারি, বা দেখো এই 4x স্কয়ার থেকে x স্কয়ার বাতিল, আচ্ছা x স্কয়ার এখানে x স্কয়ার 5x স্কয়ার মাইনাস, আচ্ছা এইখানে দেখো তোমাদের a স্কয়ার হবে, তার মানে x টু দি পাওয়ার 4 হবে, মাইনাস এখানে 2x স্কয়ার হবে। সূত্র যদি ফেলি আমি, a স্কয়ার মাইনাস 1, এটা ক্যালকুলেশন করলে আসলে এই ক্যালকুলেশনটা হয় x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার প্লাস 1। এখন 4x স্কয়ার থেকে 2x স্কয়ার বাদ যদি দেই আমি, তাহলে 2x স্কয়ার হয়। প্রথমে x টু দি পাওয়ার 4 থাকে, বড় ঘাতটা আগে লিখি, পজিটিভ 2x স্কয়ার হয়ে যাবে এখানে। তারপরে আমাদের হবে প্লাস 1, নিচে হবে আমাদের 2x ইনটু x স্কয়ার মাইনাস 1। তো এইটা পাচ্ছি আসলে আমি লেফট হ্যান্ড সাইডের মানটা। এবার রাইট হ্যান্ড সাইডের মানটা বের করে নিই, দেখি কত আসে। রাইট হ্যান্ড সাইডে ছিল sec থিটা ডট cosec থিটা, cosec থিটা, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। sec থিটার মানটা আমার কত ছিল, এখানে আমরা আমাদের দেয়া আছে x স্কয়ার প্লাস 1 বাই হচ্ছে x স্কয়ার মাইনাস 1 ডট cosec থিটার মানটা আমরা বের করে নিয়েছি এখানে x স্কয়ার প্লাস 1 এবং এখানে 2x। যদি আসলে এই দুটো গুণ অবস্থায় আছে, হর দুটো গুণ অবস্থায়, লব দুটো গুণ অবস্থায়, তার মানে হচ্ছে x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার, আর এখানে হবে x স্কয়ার মাইনাস 1 ইনটু 2x। এইটা যদি আমি ক্যালকুলেশন করি, x টু দি পাওয়ার 4 পজিটিভ 2x স্কয়ার পজিটিভ 1 বাই হচ্ছে x স্কয়ার মাইনাস 1, সামনে 2x টা সামনে দিলে সমস্যা নেই। এই হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, দুইটা মিলে গেছে। আর প্রশ্নে বলা আছে উদ্দীপকের আলোকে প্রমাণ করে যে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। আল্লাহ হাফেজ বন্ধুরা, আজকের মতো আমাদের 9.1 অধ্যায়ের পরিসমাপ্তি। নেক্সট দিন দেখা হবে। আল্লাহ হাফেজ।